আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থই আছি। তো যে এরকম হাসি খুশি আমাকে দেখছেন এর পেছনে কারণ ২ টা। এক, আমি এক্স্যাক্টলি ১ বছর ৮ মাস ১১ দিন পরে আবার ট্রাভেল করলাম। মানে এই পুরা সময়টায় আমি ঢাকা শহরের বর্ডার ক্রস করিনি বা বেড়াতে যাইনি কোথাও বিভিন্ন কারণে, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, যেটাকে কমানোর জন্য আমি এই সময়টুকু নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আশা করছি এখন থেকে আবার নিয়মিত ভ্রমণ করতে পারবো। আর দ্বিতীয় কারণটা ছিল অবশ্যই এত শাপলা ফুল। আমি ফ্লাওয়ার অবসেসড বলতে যা বোঝায়, আমি আসলে সেরকমই একজন মানুষ যে ফুল সাংঘাতিকভাবে ভালোবাসি। আর সেদিন বৃষ্টি ছিল, যেরকমটা দেখতে পাচ্ছেন। তো বর্ষাকালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিলে শাপলা আর পদ্ম ফুলের যে যে পরিমাণে ফুটে থাকে, যে সৌন্দর্য তৈরি হয় প্রাকৃতিকভাবে, এটা বিগত বেশ কয়েক বছর যাবৎ একটা খুব কমন ট্রাভেল স্পট তৈরি করেছে। অর্থাৎ বাংলাদেশের ভ্রমণে এটা একটা নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে সিজনাল ট্রাভেলগুলোর জন্য। আমরা সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় শাপলা বিলটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর গ্রামের সাতলাতে, বা উজিরপুর উপজেলা বা ইউনিয়নের সাতলা গ্রামে। তো ওইটাতে আমি যাওয়ার প্ল্যান বহু বছর ধরে করছি। 2022 সালে আমার যাওয়া একেবারে কনফার্ম ছিল, সেটাও হয়নি। ফাইনালি আল্লাহর ইচ্ছা ছিল যে আমি আমার বাসার খুবই কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্কের ঠিক পাশেই যে পদ্ম শাপলা রিসর্টটা আছে, ওইখানে গিয়েছিলাম। যেরকম বললাম যে 1 বছর 8 মাস 11 দিন পরে। তো যখন আমি যাই, রাস্তায় থাকা অবস্থায় বৃষ্টি পড়তে শুরু করে, অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে এবং বৃষ্টির তেজ বাড়তে থাকে। একটা সময় আমার সাথে থাকা সফর সঙ্গী আমাকে বলে যে আজকে চলে যাই, হবে না, কিন্তু আমি হার মানি না আলহামদুলিল্লাহ। তো আমার মনে হলো যে ওখানে গেলাম সেজে গুজে, এত ভোরবেলার ভোর 5টা 5:30টায় আমি রেডি হয়ে গিয়েছি। আমার সঙ্গী গাড়ি নিয়ে আসার পরে আমরা রওনা দিতে দিতে 6টায় বেজে যায়। তো এত সকালে উঠে একা একা সেজে গুজে এ পর্যন্ত এসে জাস্ট ফুল কিনে ছবি তুলে চলে যাব, এটা তো হতে পারে না। বিলে আমাকে যেতেই হবে। তো আমি ওয়েট করলাম, ভিজলাম, বেশ পুরোপুরি ভিজলাম। যেরকম দেখছেন আমাকে এখানে একদম সপসপে ভেজা, শরীরের যত কাপড় চোপড় ছিল সব ভিজে গেছে। তো আমি এটাই কেন যেন চাচ্ছিলাম, যেই মুহূর্তে গাড়িতে থাকা অবস্থায় বৃষ্টিটা শুরু হয়, তখনই আমার মনে হয়েছিল যে ওই যে ফুলের গায়ে যে পানির ফোঁটাগুলো থাকবে, আমি ওই সুন্দর দৃশ্যটা আমার ক্যামেরায় ধারণ করতে চাই। আলহামদুলিল্লাহ ঠিক ওইভাবেই হয়েছে। নৌকা, যেরকম আপনারা জানেন, এখানে একটা নৌকা 40 মিনিট থেকে, অনেকেই জানে, সবাই জানে না, অনেকেই জানে, প্রথমে আপনাকে ওই পূর্বাচল যে 300 ফিট রাস্তাটা আছে, এটা ক্রস করে যেতে হবে জিন্দা পার্কের ঠিক পাশে পদ্ম শাপলা রিসর্টে। এন্ট্রি ফি 50 টাকা। ওখানে এন্ট্রি এরিয়াতেই আপনি অনেক মানুষকে দেখবেন পদ্ম ফুল আর শাপলা ফুলের আঁটি বিক্রি করছে। এক আঁটিতে প্রায় 5-6টা পদ্ম ফুল থাকে, 8টা-10টা শাপলা ফুল থাকে। 50 টাকা করে নেয়, একটু চাপাচাপি করলে 30 টাকাতেও নেওয়া যাবে। তো ওইটা নেওয়ার পরে আপনি 50 টাকার এন্ট্রি ফ্রি দিয়ে বেশ খানিকটা রাস্তা হাঁটবেন, যেটা এই ভিডিওর শেষে আছে, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে আমি শুরুতে সেটা ধারণ করতে পারিনি। এবং ওই ফুলগুলো যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোর ছবিও শেষে আছে, যদিও আমার গায়ের সাথে যে ফুলের আঁটিগুলো দেখছেন ওগুলো আমি কিনে নিয়ে ঢুকেছিলাম। এখানে ঢুকার পরে আমার মনে হচ্ছিল যে আমার যাওয়ার মূল কারণ ছিল আমি একটা ওয়ার্কিং ডে চুজ করি, যেন যেহেতু ভোরেই যাব, তো ওয়ার্কিং আওয়ারে কোনো সমস্যা হবে না। আর ওয়ার্কিং ডে আমি চুজ করেছিলাম এই জন্য যে ভিড় কম হবে। যদিও এটা আমি একটা ছুটি হিসেবে নিয়েছিলাম, কারণ আমি আসলে নারায়ণগঞ্জ জেলার আরও 2টা স্পটে যাই, যেটা আমি পরের ভিডিওগুলোতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে যাওয়ার পরে আমার ভাগ্য ভালো ছিল, আল্লাহ আমার সাথে ছিলেন। আমি দেখলাম যে একজন মাঝি ভাই রেডি ছিলেন যাওয়ার জন্য, অন্যরা তখনও আসেননি, একটা মানুষও ছিল না। আমি কম ভিড় চেয়েছিলাম। আই ওয়াজ দ্য only tourist present there. I was so blessed, আলহামদুলিল্লাহ। এবং মাঝি ভাইয়ের নাম ইব্রাহিম। উনি এত যত্ন করে পুরো বিলের যতখানি যাওয়া সম্ভব আমাকে নিয়ে গেলেন, এবং এখানে আমি বেশ কিছু ছবি শেয়ার করেছি, সবগুলি উনি তুলে দিয়েছেন।
আরও কিছু ছবি আছে যেগুলো শুরুর দিকে যে ছবিটা ছিল সেগুলো আমার সফরসঙ্গী তুলে দিয়েছিল, বাট নৌকায় যে ছবিগুলো সেগুলোর সবই মাঝি ভাইয়ের তুলে দেওয়া। ওনাদের অবভিয়াসলি অভ্যাস আছে তুলতে তুলতে। তো এই নৌকাগুলোর সাইজে খুব ছোট, মাঝি সহ 3 জনের জন্য এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। যে বেশি হয়ে গেলে ওভারলোডেড হয়ে নৌকা উল্টে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আবার একটু যদি ভারী শরীরের অধিকারী কেউ হন তাহলে নৌকায় মাঝি সহ আর একজনই থাকা উচিত, মানে মোট 2 জন থাকা উচিত। এই কারণে আমার সঙ্গী মানে ওনার কিছু হেলথ ইস্যু ছিল, তাছাড়া যেহেতু বৃষ্টি হচ্ছিল উনি ওনার ক্যামেরা নিয়ে নৌকায় উঠতে রাজি ছিলেন না। তো আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আমি নৌকায় উঠতে এবং নৌকা থেকে নামতে, মানে এই ধরনের ছোট নৌকা থেকে উঠতে নামতে ভীষণ ভয় পাই। এর আগে আমি রাতারগুলে গিয়েছিলাম, সেটাও এরকম ছোট নৌকা ছিল, সেখানে আমার ফ্যামিলি আমার সাথে ছিল। তো আলহামদুলিল্লাহ নৌকায় উঠতে নামতেই আমার ভয়টা লাগে, বাকি আমি ইচ্ছা মতো এনজয় করি। এই পুরা বিলের যে অংশগুলো আমি তুলে ধরেছি অনেকেরই হয়তো বোরিং লাগবে, বাট ব্যাপারটা এরকম যে মাঝে মাঝে আপনারা বোর্ড দেখতে পাবেন। এই বোর্ডগুলোর কারণ হচ্ছে যে এই এলাকাটায় খুব অদূর ভবিষ্যতেই হয়তো বা আবাসন প্রকল্প গড়ে তোলার চেষ্টা চলছে, বা সেই কারণে জমি বিক্রি করা হয়ে গেছে। এখন এই বিল, যেখানে আমি মাঝি ভাইয়ের কাছে জানতে পারলাম যে মানুষের মাথা পর্যন্ত ডুবে যায় এরকম পানি আছে, এইখানে ভরাট করে আবাসন প্রকল্প তৈরি করার পরে সেটার কি পরিণতি হবে, নিরাপত্তা কতটুকু হবে, প্রকৃতির উপর কি প্রভাব পড়বে, আশেপাশের গ্রামে কি প্রভাব পড়বে আল্লাহই জানে। তো আমার সাজেশন হবে যতদিন আল্লাহ এই সুযোগ দিচ্ছেন যে এই সৌন্দর্য প্রাকৃতিকভাবে প্রাকৃতিক অবস্থায় থাকা পর্যন্ত এনজয় করে নেন। মনে হয় না আমরা শহরের মানুষরা শহরের সৌন্দর্য, শহরের কাছের প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি দিন দেখতে পাবো। তো এখান থেকে বের হয়ে নৌকা থেকে যখন উঠে আসি, বাই দ্য ওয়ে ফুল তোলা কিন্তু নিষেধ, বাট আমি রিকোয়েস্ট করে জাস্ট একটা লাল শাপলার একটা বেগুনি শাপলা তুলেছিলাম। তারপরে এখানে এসে দোকানে কিছু চাটা খাই, কাছেই বাথরুম আছে, কাপড় চেঞ্জ করার জায়গা আছে, নামাজের জায়গা আছে, সেটারও আমি ইউটিলাইজ করি। এরপরে ভিডিওতে থাকবে এরপরে আমি কোথায় গেলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি।